তার মধ্যে আরেকটা কথা হচ্ছে যে ক্লিনলিনেস। একদম যারা দেশে সংগ্রাম লড়াই করেছে এবং যারা একদম রিয়েল, যারা যুদ্ধ সংগ্রাম করেছে এবং এ দেশ ছেড়েছে, যে দলের জন্য বাধ্য হয়েছে, তারাই কিন্তু আগামী বিএনপির টিকিট পাতে যাচ্ছে এবং এবং মাঠ পর্যায়ে তাদেরকে সবুজ সংকেত দিয়েছে যে তারা মাঠ পর্যায়ে কাজ করার জন্য এবং মাঠে বিভিন্ন জায়গায় ঘোরাফেরার জন্য এবং জনগণের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য, তারেক রহমানের যে বার্তা সেটা পৌঁছে দেওয়ার জন্য আগামী জাতীয় নির্বাচন, আপনারা জানেন ফেব্রুয়ারির প্রথম মাসে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনের ঘিরে এবং নির্বাচনের অলরেডি জামাত এর আগে ঘোষণা দিয়েছে প্রার্থী এবং ইসলামিক আন্দোলন দিয়েছে এবং এখন শুরু করে দিয়েছে আপনার বিএনপি। এবং বিএনপি যেটা দিয়েছে তাদের মাঠ পর্যায়ে নামার জন্য, কিন্তু কিছুদিন পরে আরো ভালো পর্যায়ে তারা একদম রিয়েল ভাবে যার মনোনয়ন পাবে তাদেরকে দেওয়া হবে। এখনো পর্যন্ত সবুজ সংকেত দিয়েছে যে অমুক বা তমুক একটা নাম ধরে বলে দিয়েছে যে আপনারা মাঠে নামেন, মাঠে নামে কাজ করেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় এরকম দিয়ে দিছে। আসলে এই যে বিএনপির যারা মনোনয়ন পাবে, তারা কি টাকা দিয়ে পাবে, নাকি তাদের যে ত্যাগ, তারা যে লড়াই করেছে, সংগ্রাম করেছে 17 বছর, এবং এই হাসিনার বিরুদ্ধে তারা লড়াই সংগ্রাম করে অনেক জেল খেটেছে, তাদের জীবন সবকিছু ধ্বংস হয়ে গেছে, কিছুই নেই, তারাই মনোনয়ন পাবে। এখন আমরা বিএনপির যে দল আছে সেই দল থেকে আমরা যেটা জানতে পেরেছি, যে দলটা আমরা জানতে পেরেছি বিএনপির থেকে, সেই দলটা হচ্ছে আপনার বিএনপির একটা যে সংস্থা আছে, দা বিএনপি বাংলাদেশ ন্যাশনাল জাতীয় পার্টি, এবং তাদের ওই ওয়েবসাইটে বা থেকে আমরা জানতে পেরেছি যে তারা একজন ক্লিন এবং ইমেজ, যারা একবার স্বচ্ছ এবং ভালো মনের মানুষ এবং ত্যাগী নেতা শুধু হলেই হবে না, যাদের মাঠ পর্যায়ে আপনার সুনাম আছে এবং মাঠ পর্যায়ে মূল্য আছে এবং মাঠে যাদেরকে দাম দেওয়া হচ্ছে এবং মূল্যায়ন করা হচ্ছে, তারাই কিন্তু এই আপনার পেতে যাচ্ছেন এই মনোনয়নটা। আমরা আসলে দেখবো যে আগামীতে আসলে কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে বা নেক্সট কাকে দেওয়া হবে। আমরা অবশ্যই পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কে পাচ্ছে বিএনপির মনোনয়ন এবং বিএনপির টিকিট। এবং এদের মধ্যে যারা ক্লিনলিনেস, মাঠ পর্যায়ে যাদের সুনাম এবং যারা কোনো চাঁদাবাজি, দখলদারি এবং দুর্নীতির সাথে কোনো মানে ওঠানামা নাই, তাদের চলাফেরা নাই, একদম রিয়েল মানুষ এবং ভালো মনের মানুষ, তারাই কিন্তু আগামী দিনের এই বিএনপির টিকিট পাবেন। এবং জনগণ যাকে চাই ওই আসনে, যে আসনে এমপি প্রার্থী বিএনপি আছে, যে আসনে তার গ্রহণযোগ্যতা, যেমন অনেকগুলো প্রার্থী আছে, এর মানে একটা আসনে নির্বাচন করতে গেলে অনেকগুলো প্রার্থী থাকে এবং এই প্রার্থীর মধ্যে মাঠ পর্যায়ের যোগ্যতাটা কাকে এবং জনগণ কাকে ভালোবাসে এবং কাকে দিলে জনগণ আপনার ভোটটা দিয়ে দিবে, কাকে ভোট দিবে, সেই কারণে কিন্তু আসলে এই মনোনয়ন তারাই পাবে। এবং আমরা আশা করি যে বিএনপিরা নেক্সট কোনো ভুল করবেন না, যে আপনার মনোনয়ন কোনো একজনকে যদি ত্যাগী নেতা যদি না পায়, ধরেন অন্য যদি ত্যাগী নেতারা না পাইলে তাদের বিএনপির অবস্থা খারাপ হতে পারে, কারণ তাদের আসন আসবে না, তারা অনেক ফেল যাবে। কারণ ত্যাগী নেতারা আসলে কিন্তু একটা অনেক আপনার ভোট পাবে এবং তাদের যোগ্যতা থাকবে, যোগ্যতা বাড়বে, এরকম ত্যাগী নেতারা কিন্তু হয়ে থাকে। তো ত্যাগীদের যে মূল্যায়ন করা হবে, সেটা আমরা ভাবছি যে ত্যাগীদের যদি মূল্যায়ন করা হয়, তাহলে আগামী দিনে বিএনপির যারা বর্তমানে আছেন তারাও কিন্তু বিএনপির এই